আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের উত্তর অঞ্চলে এগুলোকে বলে খেসারি শাক। এই যে পেঁয়াজ কুচি করা হচ্ছে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খেসারি শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে শাক পিঠালো আমাদের উত্তর অঞ্চলে বলে। দেখুন, কাঁচামরিচগুলাও 4 পিস করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে পানির সাথে একটু আমরা ময়দা দিয়ে মিক্স করে একটা ডো করে রাখি। এই যে চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর হলুদ পরিমাণ মতো, সাথে দিব মরিচের ফাঁকি, লবণ, সাথে অল্প একটু পানি মিক্স করে দেবো। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, একটু জিরা, তারপরে একটু দিয়ে দেবো ধরেন পেঁয়াজ কুচি, যেটা চিংড়ি মাছটা যখন কষাবো তখন হচ্ছে যে স্মেলটা অনেক সুন্দর আসবে। একটু হালকা আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এই যে এখন আমরা হচ্ছে যে চিংড়ি মাছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু পানি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। যখন তেলটা উঠে যাবে তখন আমাদের শাক কুচি কুচি করে রাখাটা ঢেলে দেব। কি সুন্দর বলক উঠেছে, ভালোই লাগছে দেখতে। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে প্রায়। চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে, এখন এই শাক কুচিটা দিয়ে দিব। আপনারা কিভাবে রান্না করেন বা কে কে এই রান্নাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার মার হাতের রেসিপি বলা যায়, কারণ ছোট থেকে যখন বড় হয়েছি এ পর্যন্ত আমি দেখেছি যে মা এইভাবে রান্না করে। সো আমিও এখন এইভাবেই রান্না করি, ভালোই লাগে খেতে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি শাকটা চিংড়ি মাছের সাথে। হালকা একটু পানি উঠবে, কিন্তু এই পানিটা যখন একটু টেনে নেবে তখন আমাদের সেই চালের গুঁড়ি অথবা আটা বা ময়দা দিয়ে একটু পানি মিক্সিং করে রাখা যে ডোটা, সেটা হালকা করে চামচ দিয়ে দিব। আমি এখনই দিয়ে দিব, দেখা যাচ্ছে। একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ বেশি দিয়ে ফেললে তখন হচ্ছে টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন সুন্দর করে আলতো আলতো করে নাড়াচাড়া দিয়ে নেব। যখন খুব সুন্দরভাবে বলক উঠে যাবে তখনই বুঝতে হবে যে আমার যে এক্সট্রা পানিটা ছিল সেটা কষানো হয়ে গিয়েছে। পানিটাও হালকা টেনে নেবে, দেখতে সুন্দর লাগবে। লাইক হালুয়া যেরকম আমরা রান্না করলে যেমন তেলের সাথে যখন ওইটা লেগে থাকে না, একদম ছেড়ে যায়, একদম পুরো কড়াইয়ের সাথে লাগে না, সেম এরকমই হবে। আমাদের উত্তরাঞ্চলে তো এটা খেতে অনেক পছন্দ করে। চালের রুটি বলেন বা আটা রুটি, সকালবেলা একটু শক্ত শক্ত থাকলে খেতে মজাই লাগে। এই টেক্সচারটা দেখুন কি সুন্দর, ঘন, একদম ঘনও না একদম পাতলাও না, খুবই সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। দেখুন কি সুন্দর করে বুদবুদ করে বলক উঠছে। এখন আমি পরিবেশন করতে আসছি। আমার নামানো হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে ঢেলে দিব। দেখুন কালারটা, অবশ্যই আপনারা চাইলে এটা লাল কাঁচামরিচ যেটা থাকে সেটা দিয়ে রান্না করলে কালারফুল দেখতে হয়, একটু ঝাল ঝালও লাগে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেরকম ঝাল দিয়ে রান্না করে দেখবেন। আর অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক